বাংলাদেশে বর্তমানে যে ঘটনাটি ঘটতেছে, যে শরীফ ওসমান হাদি ভাই আমাদের যিনি প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন, এখন পর্যন্ত যে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ নাগরিক সমাজের সবার পক্ষ থেকে সব ধরনের প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু বিষয়টি হচ্ছে যে প্রশাসন এখানে নিরুপায়। প্রশাসন যেটা দেখা যাচ্ছে প্রশাসনের ক্ষেত্রে, যারা জুলাই আগস্টের আন্দোলনের ফসল, এই প্রশাসন জুলাই আগস্টের প্রধানতম আন্দোলনের ফসল, জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যারা এসেছে, আর জুলাই আগস্টের আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শরীফ ওসমান হাদি ভাই, যিনি শহীদ হয়েছে, যাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসন, যে প্রশাসন হচ্ছে সচিবালয়, মন্ত্রণালয়, সব জায়গায় যে বিগত ফ্যাসিস্ট বিদায় হয়ে চলে গেছে দিল্লিতে, কিন্তু তার যে দোসর প্রেতাত্মারা বাংলাদেশে এখন অবস্থান করতেছে। এই বাংলাদেশে অবস্থান করার কারণে তারা শহীদ ওসমান হাদির হত্যাকারীকে পালিয়ে যেতে সহায়তা করছে। এখন বাংলাদেশের মেইন স্ট্রিম যে সংবাদ মাধ্যমগুলো আছে, এই মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলা শরীফ ওসমান শহীদ হাদি ভাইয়ের যে বিষয়টা, তিনাকে ধামাচাপা অর্থাৎ প্রকাশ না করে, তার যে ঘটনাগুলো স্মৃতিগুলো অর্থাৎ তার বিচারের দাবি না করে, তারা বিভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যারা ভারতের আধিপত্য বিরোধী, ভারতের বিরোধিতা যারা করে, অর্থাৎ এর পূর্বে শহীদ আবরার ফাহাদ, যিনি বুয়েটের মেধাবী ছাত্র ছিলেন, তিনি এটার বিরোধিতা করেছিলেন, অসম চুক্তির বিরোধিতা করেছিলেন, সীমান্ত হত্যার বিরোধিতা করেছিলেন। শহীদ ওসমান হাদি ইনকলাব মঞ্চের যে মুখপাত্র ছিলেন, তিনি তুমুল ভারত বিরোধী ছিলেন, নিজের স্বয়ংসম্পূর্ণের কথা বলতেন, চুক্তিগুলা পূর্ণ প্রকাশের কথা বলেছিলেন। তিনি জোরালো ভূমিকা রাখতেন ভারতের বিরোধিতার মাধ্যমে। যেহেতু ভারতের বিরোধিতা করতেন, ভারত যেহেতু আমাদেরকে কলোনি বানিয়ে রাখার চেষ্টা করতেছে, ভারত এখানে যে কাজটা করতেছে যে আমাদেরকে কলোনি আকারে তাদের তাবেদার হিসাবে রাখতেছে, এটার মাধ্যমে যারা মানে না তাদেরকেই ভারত ইন্ডিকেট করতেছে। একের পর এক জুলাই আগস্টে ম্যাসাকার আন্দোলন, ম্যাসাকার হত্যা, এটার কোনো বিচার নাই। প্রশাসন যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং হচ্ছে যে আইন উপদেষ্টা, এগুলো সব জুলাই আগস্টের, কিন্তু এনারা এই কাজটা না করে আর বিচার না করে বিভিন্ন টালমাহালা, এই ব্যক্তিকে না ধরে পালিয়ে যেতে সহায়তা কে করলো, এই প্রেতাত্মারা শহীদের জুলাই আগস্টের আন্দোলনে যারা বিরোধিতাকারী ছিল, তারাই এই প্রশাসনের সচিবালয়ে বসে আছে, তারাই বারবার সহায়তা করতেছে। যেহেতু শরীফ ওসমান হায়দার ভাই শহীদ হয়েছে, কিন্তু তারা এই কাজটা করতেছে না কেন, কেন তাদেরকে আটক করতেছে না, এটা খুবই ন্যাক্কারজনক, ধিক্কারজনক। এবং বুদ্ধিজীবীরা এখন বিভিন্ন কথাবার্তা বলতেছে এবং প্রশাসন, জনগণ সবাই নীরবতা পালন করতেছে। এটা খুবই খারাপজনক। এখান থেকে আমাদেরকে বেরিয়েছে যে প্রত্যেকটা যারা ভারত বিরুদ্ধে অবস্থান করছিলেন,